মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন এক উত্তাপ। সরাসরি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিল ইরান। তেহরানের এই এক ঘোষণায় যেন ঘুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। নড়ে চড়ে বসেছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক তখনই ইরান দিল কড়া হুঁশিয়ারি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ওপর যদি পুনরায় কোনো হামলা চালানো হয়, তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যা দিয়ে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, পরবর্তী হামলার পাল্টা জবাব হিসেবে ইরান 90% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ বেছে নিতে পারে। বিষয়টি নিয়ে এখন তাদের সংসদে পর্যালোচনার প্রস্তুতি চলছে। কিন্তু ইরানের ইউরেনিয়ামের মজুদ আসলে কতটুকু? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর মতে, ইরানের ইউরেনিয়ামের সিংহভাগই সম্ভবত জমা আছে দেশটির ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রে। উল্লেখ্য, এই কেন্দ্রটি গত বছর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবছরও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র আক্রমণের শিকার হয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি ইরানের জন্য নতুন কিছু নয়। এর আগে 2021 সালেও দেশটির তৎকালীন রাষ্ট্রপতি হাসান রুহানি স্বীকার করেছিলেন যে প্রয়োজন হলে ইরান তাদের চুল্লির জন্য 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখে। তখন তিনি জানিয়েছিলেন, ইরান 20 ও 60% সমৃদ্ধকরণের পর প্রয়োজনে সামরিক ব্যবহারের জন্য নির্ধারিত 90% গণ্ডিও পার করতে পারে। ইরানের এই যাত্রা শুরু 2006। তখন তারা দাবি করেছিল যে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। তবে 2010 সাল থেকে 20% সমৃদ্ধকরণের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্বমহলে শুরু হয় উদ্বেগ, কারণ 20% পর সামরিক ও বেসামরিক ব্যবহারের পার্থক্য খুবই কমে আসে। বছরের পর বছর ধরে ইরানের এই ইউরেনিয়ামের মজুদ বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চলেছে, নাকি এটি কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে রাখার একটি কৌশল? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্বকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।